রাত যখন ধীরে ধীরে নেমে আসে, কোলাহল থেমে গিয়ে পৃথিবী যখন শান্ত হয়ে যায়, আকাশে ভেসে ওঠে অসংখ্য তারা। নিস্তব্ধ প্রকৃতি যেন অপেক্ষা করে এক মহিমান্বিত ক্ষণের, এক রহস্যময় রাতের। এই রাতটি হল শবে বরাত, লাইলাতুল বরাত বা মুক্তির রাত। ইসলামের ইতিহাসে এক বিশেষ মর্যাদাপূর্ণ রজনী, যে রাতকে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত, অসীম ক্ষমা ও রহমতের রাত। ইসলামী বিশ্বাস অনুযায়ী শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতই হল এই পবিত্র শবে বরাত। এই রাতের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। বনি কালব গোত্রে ছাগলের পশমের চেয়েও বেশি সংখ্যক গুনাহগার বান্দাকে এই রাতে ক্ষমা করা হয়। যারা কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য খুলে দেওয়া হয় রহমতের অবারিত দরজা। কিন্তু সাবধান, একটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যারা অন্তরে অহংকার পুষে রাখে, হিংসা পোষণ করে কিংবা অন্যের ক্ষতি চায়, তারা এই মহান রাতেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে। তাই শবে বরাত শুধু একটি রাত নয়, এটি আত্মশুদ্ধির সুযোগ, নিজেকে ভেতর থেকে বদলে ফেলার একটি পবিত্র মুহূর্ত। এই রাতে মুমিন বান্দারা নফল নামাজ পড়ে, পবিত্র কোরআন তিলাওয়াত করে, চোখের পানিতে বুক ভাসিয়ে দোয়া করে নিজেদের এবং মৃত আত্মীয়দের জন্য। অনেকেই ছুটে যান কবরস্থানে, কারণ এই নিস্তব্ধ কবরস্থান আমাদের স্মরণ করিয়ে দেয় এই পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন আমাদেরও সব মায়া ত্যাগ করে এই মাটির ঘরেই শুতে হবে। শবে বরাত আমাদের শেখায়, জীবন বড়ই ক্ষণস্থায়ী, ক্ষমা চাইতে দেরি করা উচিত নয়। এই রাত আমাদের কানে কানে বলে যায়, আল্লাহ সব সময় তার বান্দাদের ক্ষমা করতে প্রস্তুত। শুধু দরকার একটু আন্তরিক তওবা আর সত্যিকারের অনুশোচনা। ভাবুন তো, হয়তো এই রাতই হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। তাই শবে বরাতের এই পবিত্র মুহূর্তগুলো অবহেলায় কাটানো উচিত নয়। আসুন, এই শবে বরাতে আমরা সবাই আল্লাহর কাছে নতজানু হই, নিজেদের ভুলের জন্য ক্ষমা চাই এবং জীবনকে সুন্দর পথে পরিচালিত করার প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের জীবনকে রহমতে ভরে দিন।